দিয়ে যাবেন। আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে লিখিত আকারে আপনারা প্রশ্ন করতে পারেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। তিনার ইস্তেকবালে সকলে মিলে নারা লাগাই, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المبين المنير الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জমিন আসমান লৌহ কলম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লামাকা নাজিশে কওনো মাকা, মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা, শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী, তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম ওয়া তালবা ইসলাম, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে কবুল করে আমাদেরকে গুনাহ থেকে হিফাজত করে নেক পথে চলার তৌফিক দান করেন।
সকলে পাঠ করুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা হযরত মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেবের খুব সুন্দর কণ্ঠে জীবনী, বক্তব্য, নাত, মানকাবাত সব শ্রবণ করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব সুন্দর কোকিল কণ্ঠী আওয়াজ দিয়ে তাকে আওয়াজ দান করেছেন, আল্লাহর মেহেরবানি। এই আওয়াজ নিয়ে দ্বীনের খিদমত করছেন, আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজ এই পবিত্র জালসা দীর্ঘদিন থেকে প্রচার ও প্রসার হচ্ছে, আপনারা সকলে উপস্থিত হয়েছেন। এখন মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিম বাংলার মাটিতে যেখানে জালসা হোক, একটা হয় শুরু করা বক্তার, একটা হয় ঝাড়া বক্তা। তো শুরু করা বক্তার হয়ে গেল, ঝাড়া বক্তা হাজির হয়ে গেল। আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস এই চারটার মাধ্যম দ্বারা বক্তব্য দিব। কারণ ইসলামের দলিল হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, যেটা মুসলমানদের জন্য দলিল। হাদিস হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, বাণী বা তিনার সামনে যেটা সাহাবায়ে কেরাম করেছেন, নবী সমর্থন করেছেন, এগুলো সব হচ্ছে হাদিস। আর ইজমা বলা হয় যেই বিষয়ে নিজের যুগের উলামায়ে কেরাম, উম্মতে মুহাম্মাদীর হক্কানি আলিমগণ একমত হয়ে যায়, তাকেও ইজমা বলা হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যেই বিষয়ে একমত হয়ে যাবে সেটা কোনোদিন ভুল হবে না। কোনো গুমরাহিয়াতের প্রতি আমার উম্মত কোনোদিন ঐক্যমত হতে পারে না। তো বুঝা গেল কোন গুমরাহিয়াতের প্রতি নবী পাক বলছেন আমার উম্মত ঐক্যমত পোষণ করতে পারে না। তো যেই জিনিসের প্রতি ঐক্যমত পোষণ করবেন সেটা কোনোদিন গুমরাহিয়াত হতে পারে না। এবং কোরআন পাকের অসংখ্য আয়াত দ্বারা ইজমা দলিল এটা প্রমাণিত। তারপরে কিয়াস হচ্ছে একটি দলিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন। তো রাসূল পাক জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবী, যদি তোমার সামনে কোনো মাসলা চলে আসে তুমি কি দিয়ে সমাধান করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে যখন কোনো মাসআলা আসবে আমি সেই মাসআলাটার সমাধান আল্লাহ পাকের কোরআন দিয়ে করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি কোরআন পাকে না পাও, কোরআন পাকে তো সব জিনিস আছে কিন্তু সবার জন্য খোঁজা সম্ভব নয়। যদি তুমি কোরআন পাকে না পাও, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্নাত অর্থাৎ হাদিস দিয়ে সমাধান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার হাদিসের মধ্যেও না পাও, তো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার বুদ্ধি দিয়ে কিয়াস করে সমাধান করব। জোরে বল সুবহানাল্লাহ। তখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে শাবাশী দিলেন, সমর্থন করে পাঠালেন। তখন থেকে কিয়াসও হয়ে গেল একটি দলিল। তো ফুকাহায়ে কিরাম, উলামায়ে কিরাম নিজের যুগে যখন কোনো মাসআলা সামনে এসেছে যেটার সমাধান কোরআন ও হাদিসের মধ্যে তিনারা পাননি, কোরআন এবং হাদিস মোতাবিক তিনারা সমাধান করে উম্মতে মুসলিমাকে কিতাব লিখে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের আয়াত বলার পূর্বে একটি কথা জেনে নেন। যদি কোনো ব্যক্তি বলে
যে আমি কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানি না, সেই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট। কারণ কোরআন তখন আপনার মানা হবে যখন কোরআন যাদেরকে মানতে বলবেন আপনি তাদেরকে মানবেন। আর আপনি বলছেন আমি কোরআন মানি, আর কোরআন যদি বলেন যে তুমি আলিমদের হুকুমকে মানো, আর আপনি বলেন যে আমি আলিমের হুকুম মানি না কিন্তু কোরআনকে মানি, তাহলে আপনার কিন্তু কোরআন মানা হলো না। এই জন্য আল্লাহ পাকের কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আদেশ মানো। আল্লাহর আদেশ কোথায় পাবো? কোরআন পাকে। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আদেশ মানো। রাসূলের আদেশ কোথায় পাবো? হাদিস শরীফের মধ্যে। তারপর আল্লাহ পাক বলছেন উলিল আমরে মিনকুম, এবং হুকুম দাতাদের আদেশ মানো। যারা উলিল আমর, তাদের হুকুমও তোমরা মানো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআন থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমার নবীর হুকুম মানো, আর উলিল আমরের হুকুমও মানো। তাহলে তিনজন ব্যক্তির হুকুম মানতে হবে। এক হচ্ছে কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার হচ্ছে উলিল আমরে মিনকুম। এখন আপনি আল্লাহকে তো জানেন, রাসূলকে তো জানেন, কিন্তু উলিল আমর কাকে বলে? দেখেন বিরাদর ইসলাম, যদি আপনি কোরআন পাককে বুঝতে চান, কোরআন পাকের সারমর্মকে জানতে চান, তাহলে পূর্বের মুহাদ্দিস, পূর্বের মুফাসসির, পূর্বের ইমাম, যারা লক্ষ লক্ষ হাদিসকে সামনে রেখে কোরআন পাকের তাফসির লিপিবদ্ধ করেছেন,